রহিমপুর গ্রামে একটা ছোট্ট পরিবার বাস করত। বাবা বাবা দেখো না, মা সেই কাল থেকে একবারও বিছানা থেকে উঠতেই পারেনি। মায়ের তো অনেক বেশি জ্বর এসেছে, তুমি মায়ের জন্য ওষুধ আনো। শোন না মেয়ে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মায়ের জন্য বাজার থেকে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তুমি তোমার মায়ের খেয়াল রেখো, আমি এই যাব আর ওই আসবো। এই বলে শিয়াল সেইখান থেকে চলে গেল। কিন্তু তাদের ভাগ্য অতটাও ভালো ছিল না। পরের দিনই তার মা মারা যায়। মা মা তুমি ওঠো, মা ওঠো। এবার আমি কাকে মা বলবো বাবা? মা তো মারা গেল, এবার আমি কাকে মা বলবো? মা তুমি ওঠো মা, তুমি এভাবে আমায় ছেড়ে যেতে পারো না মা। তুই এইভাবে কান্দিস না মা, তোর কান্না যে আমার সহ্য হচ্ছে না। তোর মা মরে গেছে তো কি হয়েছে, আমি তো আছি তোর বাবা। তুই একদম কান্না করিস না। এই বলে শিয়াল তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। আর তার মায়ের শেষ কার্য সম্পন্ন হওয়ার কিছুদিন পর, মা আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়ি থেকে বেরোস না, আমি বাজার থেকে তোর জন্য কিছু ভালো খাবার নিয়ে আসি। এই বলে শিয়াল সেইখান থেকে চলে গেল। কিন্তু বাজারে যাওয়ার সময় শিয়ালের সাথে একটা ট্রাকের মারাত্মক ধাক্কা লাগে, আর সেই ধাক্কায় শিয়াল সেখানেই মারা যায়। মাটা তো আগেই মারা গেছিল, এখন তো আবার বাবাটাও মারা গেল। এবার আমি কি খাবো, কি করে বাঁচবো? আরে হ্যাঁ, আমি তো বাবার দেওয়া বীজের কথাটা ভুলে গেছিলাম। যাই, সেই বীজটাকে আমি বাড়ির উঠোনে লাগিয়ে দেই গা। আরে যাই, সকাল তো হয়ে গেল, দেখি বাবার দেয়া জাদুর আঙ্গুরের বীজটা থেকে কি সত্যি আঙ্গুর গাছ বের হয়েছে, আমি সেটা দেখে আসি। যাই। এই বলে শিয়ালছানা বাইরের দিকে যায় সেই বীজটি থেকে গাছ বেরিয়েছে কিনা সেইটা দেখতে। কিন্তু সে বাইরে এসে একদম অবাক হয়ে যায়, কারণ সেই গাছে ছিল অনেক বড় বড় আঙ্গুর ফল। আরে বাবা তো তাহলে ঠিকই বলেছিল, বাবার দেওয়া সেই জাদুর বীজ দিয়ে কত বড় বড় আঙ্গুর ধরে গেছে এক রাতের মধ্যে। এবার তো আমার ভালোই হলো। এরপর এরপর থেকে সেই শিয়ালছানা সেই আঙ্গুর ফল বিক্রি করতে লাগলো। তারপর থেকে তার আর কোনো অভাব হয়নি, সে প্রতিদিন ভালো ভালো খাবার খেত। আরে যাই, আজকে ফুচকার ঠেলাটা নিয়ে বেরোই। প্রতিদিনকার মতো দেখি আজকেও বোধহয় কোনো বিক্রি টিক্রি হবে না। যাই, বেরিয়ে পড়ি। কই গো, নাও গরম গরম ফুচকা, ফুচকা খাও ফুচকা, টাটকা ফুচকা।
আরে ওই তো বান্দর আসছে, বোধহয় আমার দোকানে ফুচকা নেবে। ভালোই হবে, একটা খদ্দের হয়ে গেল। আরে বান্দর ভাই, নাও নাও, টাটকা ফুচকা আছে, নিয়ে নাও, খেয়ে দেখো, খুব মজা লাগবে, একটা খেয়ে দেখো। আরে পাগল নাকি আমি? আমি জানি তোমার দোকানে ফুচকা খেলে আমার পেট খারাপ হবে, পালাই পালাই।